ঢাকা জেলা ও মহানগর মিলে ২০টি আসনে মনোনয়ন জমা দিয়েছে মোট ২৫৩ জন। ৩টি ভাগে চলছে যাচাই বাছাই। সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১৩টি আসন, জেলা অফিসে ৫টি এবং নির্বাচন কমিশন ভবনে হয়েছে ২টি আসনের যাচাই বাছাই। যদি কোনো অবজারভেশন থাকে তাহলে আপনারা বলতে পারেন। পরিচিত মুখগুলোর মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ১৫ আসনে ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ৬-এ বিএনপির ইশরাক হোসেন, ঢাকা ৮-এ মির্জা আব্বাস, একই আসনে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি ও ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলমের মনোনয়ন গৃহীত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন সব দলকে সব প্রার্থীকে সমান সুযোগ দিচ্ছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির প্রার্থীরা। দেশনায়ক তারেক রহমান, ঢাকা ১৭ থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসন দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ, সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। আর ঘরে বসে থাকার সময় নেই, সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে শকত ভেদাভেদ ভুলে জুলাই শরৎকে আক্ষরিক বাস্তবায়ন করার জন্য আরও একবার আমাদের একসাথে মাঠে নামতে হবে। যাচাই বাছাই শেষে বিস্তারিত তুলে ধরেন বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। বাছাই শেষে ১১৯টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে, উনি সময় চেয়েছেন। আগামীকাল রবিবার শেষ হবে এ যাচাই বাছাই কার্যক্রম। শামীম চৌধুরী, RTV, ঢাকা।